বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। চলমান পরিস্থিতিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। আজ আগরতলা একটি কর্মসূচিতে দশরথদেব ভবন প্রাঙ্গণে তিনি কথা বলতে গিয়ে বাংলাদেশ ইস্যুতে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সিপিআইএম রাজ্য সম্পাদক কি বলছেন, এখানে আমরা একবার শুনব। প্রধানমন্ত্রীর আসনে বসেন, তার পরবর্তী দুবারের যে নির্বাচন, এটা মসৃণ ছিল না। দেশের অবস্থা যে খুব ভালো যাচ্ছে না, এ সম্পর্কে তো সহজেই বলা যায়। অবশ্যই বাংলাদেশের তৎকালীন সরকার তথা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকারের প্রতি মানুষের পুঞ্জীবিত ক্ষোভ ছিল। আমরা জামাত অমুক তমুক বলি, পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, যে কোনো এরকম যে মানবিকতার উপর যেখানেই আক্রমণ, গণতন্ত্রের উপর যেখানে আক্রমণ, সংখ্যালঘুর উপরে তার অধিকারের উপরে যখনই এরকম এই হস্তক্ষেপ হয়, আমরা সবটাই সোচ্চার। আর এই কথাগুলি কারা বলছে? এখানকার তথাকথিত রাষ্ট্রবাদীরা, যারা প্রতিনিয়ত ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণ হানাচ্ছে, তারা এই কথাগুলি বলছে। তাদের কথা বলার অধিকার নেই, তাদের লজ্জা থাকে। পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, যে কোনো এরকম যে মানবিকতার উপর যেখানেই আক্রমণ, গণতন্ত্রের উপর যেখানে আক্রমণ, সংখ্যালঘুর উপরে তার অধিকারের উপরে যখনই এরকম এই হস্তক্ষেপ হয়, আমরা সবটাই সোচ্চার। আর এই কথাগুলি কারা বলছে? এখানকার তথাকথিত রাষ্ট্রবাদীরা, যারা প্রতিনিয়ত ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণ হানাচ্ছে, তারা এই কথাগুলি বলছে। তাদের কথা বলার অধিকার নেই, তাদের লজ্জা থাকা উচিত। এই হস্তক্ষেপ হয়, আমরা সবটাই সোচ্চার। আর এই কথাগুলি কারা বলছে? এখানকার তথাকথিত রাষ্ট্রবাদীরা, যারা প্রতিনিয়ত ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণ হানাচ্ছে, তারা এই কথাগুলি বলছে। তাদের কথা বলার অধিকার নেই, তাদের লজ্জা থাকা উচিত। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকারের প্রতি মানুষের পুঞ্জীবিত ক্ষোভ ছিল। আমরা জামাত অমুক তমুক আমরা বলি, পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, যে কোনো এরকম যে মানবিকতার উপর যেখানেই আক্রমণ, গণতন্ত্রের উপর যেখানে আক্রমণ, সংখ্যালঘুর উপরে তার অধিকারের উপরে যখনই এরকম এই হস্তক্ষেপ হয়, আমরা সবটাই সোচ্চার। আর এই কথাগুলি কারা বলছে? এখানকার তথাকথিত রাষ্ট্রবাদীরা, যারা প্রতিনিয়ত ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণ হানাচ্ছে, তারা এই কথাগুলি বলছে। তাদের কথা বলার অধিকার নেই, তাদের লজ্জা থাকা উচিত। আপনারা শুনলেন সেখানে আয়োজনে সিপিআইএম রাজ্য সম্পাদকের প্রতিক্রিয়া। তার পাশাপাশি তিনি শান্তির বাজারে সিপিআইএম এর যে মহকুমা সম্মেলন, সেই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং সেই সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি সেখানে ভাষণ রাখতে গিয়ে কি বলছেন, আমরা একবার শুনব। এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি মণ্ডলীর কমরেড সদস্যগণ, মঞ্চে আসীন আছেন আমাদের পার্টির রাজ্য এবং জেলা নেতৃত্ব, এবং আজকে এই সম্মেলন উপলক্ষে বিশেষভাবে আমন্ত্রিত হয়ে আসছেন যারা তাদের যৌবনকালে, তাদের জীবনের শ্রেষ্ঠ সময়ে আমাদের এই দক্ষিণ ত্রিপুরায় এবং অবিভক্ত বিলোনিয়া মহকুমাতে লাল ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য, এবং আজকের দিনে পার্টির যা কিছু সুনাম, যা কিছু ঐতিহ্য, সে ঐতিহ্যকে গড়ে তোলার জন্য যারা জীবনের সবচাইতে মূল্যবান শক্তিকে যারা ব্যয় করে এসেছেন, এখানে প্রবীণ নেতৃত্বগণ
যাদেরকে একটু আগে সম্মানিত করা হয়েছে এবং তাদের সম্মানিত করার মধ্য দিয়ে গোটা পার্টি সম্মানিত হয়েছে। তার সাথে এখানে এই সম্মেলনে যারা বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়ে প্রতিনিধি অংশগ্রহণ করছেন এবং তার বাইরেও সংগ্রামী সাথী বন্ধু এবং কমরেড সকলকে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। যে সময়েতে আমাদের পার্টির এই 24তম সম্মেলনে আমরা মিলিত হয়েছি, এটা শুধু আমাদের রাজ্য বা দেশের জন্য না, সারা পৃথিবীর জন্যই শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য একটা কঠিন সময়। কঠিন সময় এ কারণে যে দক্ষিণপন্থা রাজনীতি, অর্থাৎ যারা সাম্প্রদায়িকতা, ধর্মীয় মৌলবাদ, জাতপাত এসবকে পুঁজি করে মানুষ দ্বারা মানুষকে ভাগ করে হিংসা এবং বিভাজনকে হাতিয়ার করে যারা ক্ষমতা দখল করতে চায়, ক্ষমতায় টিকে থাকতে চায় এবং সেই ক্ষমতাকে ব্যবহার করে একচেটিয়া পুঁজি বড়লোকদের সেবা করে সাময়িকভাবে হলেও সারা পৃথিবীব্যাপী তাদের দাপট চলছে। যদিও এটা একতরফা না, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন মাসখানেক আগে আমাদের উপমহাদেশেই শ্রীলঙ্কা বা যেটাকে আমরা বলি সিংহল, সেই শ্রীলঙ্কাতে কমিউনিস্টরা, বামপন্থীরা নির্বাচনের মাধ্যমেই সেখানে ক্ষমতা দখল করার মধ্য দিয়ে প্রথমত রাষ্ট্রপতির পদ এবং এই সেদিন শ্রীলঙ্কার সংসদেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এটা শুধু শ্রীলঙ্কার জনগণের জয় না, এটা গোটা উপমহাদেশের এবং সারা পৃথিবীব্যাপী যে সমাজের মানুষের যে আন্দোলন একে উৎসাহিত করবে। এই সেদিন আর একটা দেশ নিকারাগুয়া, লাতিন আমেরিকার একটা ছোট্ট দেশ, এই লাতিন আমেরিকাতেও সেখানে একজন বামপন্থী সেখানকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি ব্যবস্থার সরকার, কাজেই তার হাতে আগামী 5 বছর সে দেশে সমাজের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ তার পক্ষে কাজ করার একটা দারুণ সুযোগ তৈরি হল। এবং তিনি ক্ষমতায় বসে সেদিন বলেছেন, তার বয়স 70 ঊর্ধ্ব, সারা পৃথিবীর জন্য একটা দারুণ কথা বলেছেন। সে কথাটি কি বলছেন? আমাদের এই বিজয় উৎসবে হাজার হাজার যুবা, অর্থাৎ যুবক যুবতী, অল্প বয়সে তার উপস্থিত। তোমরা যখন আমার বয়সে উত্তীর্ণ হবে, অর্থাৎ আগামী 40, 45, 50 বছর বাদে এমন একটা পৃথিবী দেখবে, সেই পৃথিবীতে আজকের এই হানাহানি, আজকের এই রক্তারক্তি, আজকের এই মানুষ দ্বারা মানুষের শোষণ, একটা কৃত্রিম যে একটা অভাব তৈরি করার যে একটা অপচেষ্টা বুর্জোয়াদের, সাম্রাজ্যবাদের শক্তির, এটা থাকবে না।